안녕하세요 여러분. 저는 কাইয়ুম입니다. আসসালামু আলাইকুম। আমি কাইয়ুম হোসেন। সহজ মাধ্যমে কোরিয়ান ভাষা শিখতে আমাকে ফলো দিয়ে রাখেন। যে যত বেশি বাংলা ভালো জানবে তার জন্য কোরিয়ান ভাষাটা তত বেশি সহজ। বলতে পারেন এটা আমি কেন বললাম? বাংলা আপনি যত ভালো বলতে পারবেন, কোরিয়ান ভাষাটা আপনি তত ভালো বলতে পারবেন। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব কোরিয়ান বর্ণমালার সাথে। কোরিয়ান বর্ণমালা মোট 40টি। কোরিয়ান বর্ণমালাকে দুইটি ভাগে ভাগ করেছে। একটি হলো স্বরবর্ণ আর একটি ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ 21টি আর ব্যঞ্জনবর্ণ 19টি। মোট 40টি কোরিয়ান বর্ণমালা। কোরিয়ান বর্ণমালার পরিচয়। কোরিয়ান বর্ণমালা 40টি, স্বরবর্ণ 21টি, ব্যঞ্জনবর্ণ 19টি। স্বরবর্ণ 21টি। স্বরবর্ণকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মৌলিক স্বরবর্ণ আর একটি সংযুক্ত স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ 10টি। সংযুক্ত স্বরবর্ণ 11টি। তাহলে আমরা কি জানতে পারলাম? স্বরবর্ণ 21টি, মৌলিক স্বরবর্ণ 10টি, সংযুক্ত স্বরবর্ণ 11টি। একই রকম ভাবে ব্যঞ্জনবর্ণকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক ব্যঞ্জনবর্ণ, আরেকটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনবর্ণ। মৌলিক ব্যঞ্জনবর্ণ হচ্ছে 14টি। সংযুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি। অর্থাৎ আমরা যদি স্বরবর্ণ 21টি আর ব্যঞ্জনবর্ণ 19টি পারি, তাহলে কোরিয়ান ভাষা আমরা লিখতে এবং পড়তে পারবো। কোরিয়ান বর্ণমালার পরিচয়ে যদি কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আজকে কোরিয়ান বর্ণমালার পরিচয় দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।